চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং L2টাকে অর্থাৎ এল সাবজেক্টটাকে তোমরা ইমেলটাকে তোমরা বাংলা হিসেবে নিয়েছো, অর্থাৎ তোমাদের সবারই কবিতা রয়েছে। তো তার আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করছি সেটা তোমরা দেখে নিয়েছো। এইটা হচ্ছে সমর সেনের একটা প্রাকৃতিক কবিতা, অর্থাৎ তিনি নেচারকে খুব ভালোবাসতেন। প্রকৃতি, গ্রাম, সৌন্দর্য, সহজ সরল জীবন, একটা শিশিরের বিন্দুকেও তিনি কিন্তু খুব গুরুত্ব দিতেন। এরকম একটা মানুষ, এরকম একটা কবি যে কবিতাটা আজকে লিখেছেন মহুয়ার দেশ, সেটা আজকে আমরা একদম সহজ সরলভাবে বুঝে নিই। চলো। তো দেখো, যেটা তোমাদের আজকে বোঝানো হবে প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করব, এবং তোমাদের এটা এত সুন্দর করে বোঝানোর আমি চেষ্টা করব যে যখন তোমাদের এটা এক্সাম হলে গিয়ে করতে হবে, অর্থাৎ MCQ, তখন তোমরা যেন উত্তর করে দিয়ে আসতে পারো। তো দেখো, এটা দুটো স্ট্যান্ডায় ভাগ রয়েছে। মহুয়ার দেশ, চলো শুরু করি। দেখো বলছে, মাঝে মাঝে, অর্থাৎ আমাদের মহুয়ার দেশ লিখেছেন কে? সমর সেন, একজন প্রাকৃতিক কবি। তো বলছে, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অর্থাৎ ভালো করে বুঝবে, এইটা এই এই সিচুয়েশনসটাকে বোঝার চেষ্টা করবে। এটা বলছে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, অর্থাৎ সে কোনো নদী হতে পারে, পুকুর হতে পারে, সমুদ্র হতে পারে, যাই হোক না কেন, একটা জলস্রোত রয়েছে সন্ধ্যাবেলা, সেখানে অলস সূর্য, অর্থাৎ সূর্যটা সারাদিনের পর ক্লান্ত হয়ে গিয়ে তার যেইটুকু আলো আছে সেইটুকুটা সেই নদীর জলস্রোতের উপর কিন্তু ফেলছে, একটা আলোক স্তম্ভ তৈরি করছে, মানে একটা ছবি তৈরি করছে। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, অর্থাৎ এই যে জলের অন্ধকারে এই যে ফেনাটা, সেই ফেনায় যখন সূর্যের আলোটা পড়ছে মনে হচ্ছে আগুন ধরেছে। ওকে, এরপরে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। মানে এবার দেখো, ফ্যানের ওপর তো আলো পড়ছে, সেটা উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলা মানিয়ে কিন্তু একটা স্তব্ধ সময়। সেই উজ্জ্বল স্তব্ধতা কেন বলেছে? আলোটা পড়ে উজ্জ্বল দেখাচ্ছে, এবং স্তব্ধ কেন বলেছে? কারণ সেটা সন্ধ্যাবেলা। তো উজ্জ্বল স্তব্ধতে কি হচ্ছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসছে। এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসটা একটু পরে তোমাদের বোঝাবো, এখন যা শুনে রাখো। চলো, এরপরে শীতের দুঃস্বপ্নের মতো, অর্থাৎ এই যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসটা শীতের দুঃস্বপ্নের মতন কিন্তু ঘুরে ফিরে আসছে। অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। অর্থাৎ কবি দেখছে যে এই যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস মানে হচ্ছে যে মহুয়ার দেশের যে সন্ধানে তিনি বেরিয়েছেন, সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে একটা কয়লা খনি, কয়লা খনিতে মানুষ কাজ করছে, সেখান থেকে তার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। মানে সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস যেন বারবার সেই সুন্দর স্তব্ধ সন্ধ্যাবেলায় ঘুরে ফিরে আসছে। ওকে, এবার দেখো, এবার তিনি বলছেন, এই সিচুয়েশনে বলছেন যে আমি সেই মহুয়ার দেশকে খুঁজে পেতে চাই, যেখানে রয়েছে সুন্দর সহজ সরল জীবন, যেখানে কোনো কলকারখানার বিকট শব্দ নেই, যেখানে মানুষদের জীবনটাও সহজ, যেখানে রাস্তার দুধারে দেবদারু গাছ ছায়া করে থাকবে। সেই রকম একটা দেশ অনেক অনেক দূরে রয়েছে, যেটাকে মেঘ মদির দেশ বলা হচ্ছে। ওকে, আচ্ছা, বলছে, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। এই যে মহুয়া গাছ, মহুয়া গাছের যে ফুলটা, মানে আমাদের লেখক বলছেন যে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, আমার ক্লান্তির ওপর এই ফুল ঝরে পড়ুক, ঝরে পড়ুক সেই মহুয়া ফুলের গন্ধ। তোমরা বুঝতে পারছো যে এই প্রথম স্ট্যান্জায় কবি কি বলতে চেয়েছে? কবি বলতে চেয়েছে যে আমাদের আস্তে আস্তে যেভাবে, মানে কি বলবো, গ্রামের যে পরিবেশটা আস্তে আস্তে যেভাবে নষ্ট হচ্ছে, যেভাবে গাছ কাটা হচ্ছে, যেভাবে দূষণ ছড়ানো হচ্ছে, সেখান থেকে কবি অনেক দূরে যেতে চেয়েছেন। তিনি এই ব্যস্ততা চাইছেন না, চাইছেন শুধু একটু শান্তি। এবারে পরের স্ট্যান্জায় কি বলেছে দেখো, বলছে, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। বলছে এখানে, অর্থাৎ মহুয়ার ধরো দেশে চলে গেছে বা কোন একটা গ্রামে, তিনি কি শুনছেন?
হ্যাঁ, মাঝে মাঝে কি শুনছেন, নিবিড় অন্ধকারে কি শুনছেন, যে মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তার মানে বলতে চাইছেন যে আমি কোথায় একটা গ্রাম্য পরিবেশ পাবো, কোথায় একটু শান্তি পাবো তা নয়, এখানে কলকারখানা অর্থাৎ কয়লা খনির বিকট শব্দ শুনতে পাচ্ছি, চারিদিকে ধোঁয়া উঠছে, যেখানকার সেখানে যে মানুষরা কাজ করছে পেটের দায়ে, তাদের গায়ে যেন ধুলোই ধুলো লেগে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বলে কোনো জিনিস নেই। তারপরে বলছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। অর্থাৎ এর মানেটা হচ্ছে এই যে শ্রমিকরা কাজ করছে, তাদের পরিবারের জন্য কাজ করছে, তাদের সন্তানদের জন্য দিন রাত খেটে চলেছে, না খেয়ে তারা এক পলক না ফেলে তারা কিন্তু দিন রাত ওই ধুলোর কলঙ্কতে কাজ করে যাচ্ছে, যে ধোঁয়া চারিদিকে কালো দূষিত ধোঁয়ার মধ্যেও তারা কাজ করছে তাদের পরিবারের জন্য। একটা দিনও তাদের কিন্তু ঘুমের শান্তি নেই, একটা দিন তাদের চোখে কিন্তু ক্লান্তি নেই, ক্লান্ত হলেও কিন্তু কোনো রকম কিরকম সুযোগ নেই যে একটু রেস্ট নিয়ে নেবো, একটু আরাম করে নেবো, না, একদম রেস্টলেস ভাবে তারা দিন থেকে রাত, রাত থেকে দিন, দিন থেকে রাত, রাত থেকে দিন ক্রমাগত কিন্তু তারা তাদের পরিবারের জন্য খেটে যাচ্ছে। মহুয়ার দেশ কেন বলেছে? মহুয়ার দেশ এই জন্য বলেছে যে আমরা আমাদের গ্রাম্য পরিবেশকে ধীরে ধীরে কিন্তু হারিয়ে ফেলছি। আমাদের সমর সেন যেহেতু একদম গ্রাম্য কবি, গ্রামকে খুব ভালোবাসতেন, গ্রামের জীবনটা তোমরাও জানো যে খুব সহজ সরল হয়। আমার যে প্রিয় স্টুডেন্টসরা রয়েছে যারা এই কবিতাটা শুনছো, যদি তোমরা কেউ এখান থেকে গ্রামের হয়ে থাকো, তোমরা জানো যে গ্রামের জীবন আর শহরের জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। শান্তি তো আছেই, হয়তো অনেক অসুবিধাও আছে, যোগাযোগ ব্যবস্থার দিক থেকে থাকতে পারে, কিন্তু শান্তিটা আছে। এইটাই কিন্তু মহুয়ার দেশ বলে কিন্তু কবিতার নামটা এই জন্য দিয়েছেন, যে চারিদিকে বিকট শব্দ হচ্ছে, চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। বুঝতে পারলে? আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে এইটা একটু ভালো করে রিপিট বারবার শুনবে, শুনলে বুঝতে পারবে যে তোমরা প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ যদি দেয় তো তোমরা কিভাবে করতে পারবে। ওকে, তো চলো দেখা হচ্ছে তোমাদের L2 অর্থাৎ বাংলা কবিতার নেক্সট পরবর্তী এরকম একটা সুন্দর সহজ সরল ব্যাখ্যা নিয়ে কোনো একটা কবিতা। ভালো থেকো, সুস্থ থেকো।